তো এ পর্যায়ে আমি সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটা টার্ম নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন থাকে, তাই না? কনফিউশন হইতে পারে, কিন্তু কোন দিকে তোমাদের কনফিউশন হয় বা কোন বিষয়টা নিয়ে তোমরা কনফিউশনে ভোগো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা আসলে কি। তোমরা জানো, কিন্তু তোমরা যে কনফিউশনে ভুগে ভুল করো, তাই না, সঠিক উত্তরটা ভালো করে অ্যান্সার করতে পারো না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাখ্যা করছি যাতে একদম ক্লিয়ার হয়ে যাও তোমরা। তো আমরা কিসের কনফিউশন দূর করব? সিঙ্গুলার এবং প্লুরালের কনফিউশন দূর করব। হ্যাঁ, সিঙ্গুলার ও প্লুরালের কনফিউশন। কনফিউশন তো জানোই, তাই না, বিভ্রান্তি না, বা আমরা যেটা নিয়ে আর কি দ্বিধা দ্বন্দ্বে থাকি, তাই না? তো সেই বিষয়টা একদম আমরা ক্লিয়ার করবো। প্রথমে আমরা দেখবো নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে। হ্যাঁ, তো দেখো, নাম্বারের ক্ষেত্রে আমরা আলোচনা করব, তারপরে আমরা ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করব। তো দেখো, নাম্বারের ক্ষেত্রে, নাম্বার এর ক্ষেত্রে সিঙ্গুলার ও প্লুরাল, তাই না, সিঙ্গুলার ও প্লুরাল এর ধারণা। নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কিত যে সকল ধারণা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো নাম্বার মানে কি? বলো তো, নাম্বার মানে কি? নাম্বার মানে বচন, তাই না? তোমরা কিন্তু এটা অনেকেই জানো, নাম্বারের বাংলা প্রতিশব্দ কি? বচন। আচ্ছা, তোমরা বাংলা ব্যাকরণে পড়েছো কিন্তু, তাই না? বচন ভেদ হয় কোন কোন পদের? বিশেষ্য এবং সর্বনাম পদের বচন ভেদ হয়, তাই না? অর্থাৎ নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারি। এই বিষয়টি কিন্তু বচন ভেদ। বচন ভেদ মানে কি? তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়, এটাই কিন্তু বচন ভেদ। তো বচন ভেদ হয় কোন দুইটা জিনিসের, কোন দুইটা পদে? নাউন এবং প্রোনাউনের। তো সিঙ্গুলার কি? সিঙ্গুলার তো তোমরা জানোই, তাই না? সিঙ্গুলারের বাংলা কি? এক বচন, তাই না? এক বচন কখন হয়? যখন একটি মাত্র ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটাই কি? সিঙ্গুলার, তাই না? তোমরা এটা জানো, তারপর আমরা একদম যেহেতু বেসিক সহকারে পড়াচ্ছি সেজন্য বলতেছি। আর প্লুরাল মানে কি? বহু বচন। বহু বচন কখন হয়? একাধিক হইলেই সেটা বহু বচন, বুঝছো? একাধিক হইলেই কি সেটা বহু বচন। একাধিক সেটা 2 হইতে পারে, 3 হইতে পারে, অনেক হইতে পারে, তাই না? তো প্লুরালের বাংলা কি বলতো? বহু বচন। তোমরা এগুলো জানো, আমি বারবার বলতেছি, কিন্তু কি আমরা একদম বেসিক সহকারে পড়বো। বহু বচন কখন হয়? একাধিক হইলে, তাই না? একাধিক, সেটা যত বড় হয় হোক। তো এই হচ্ছে বিষয়। সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা না, তারপর আমি বোঝানোর জন্য বললাম। তো এই বিষয়টা মাথায় রাখবে যে বচন ভেদ হয় কোন কোন দুইটা জিনিসের? নাউন এবং প্রোনাউনের। তো সেই জিনিসটা এখানে আমরা লিখবো। হ্যাঁ, তো এর মধ্যে আমরা এই নাম্বারটা দেখি। হ্যাঁ, বচন ভেদ হয়, বচন ভেদ হয়, বচন ভেদ হয় কোন কোন জিনিসের বলো তো? তোমার নাউন ও প্রোনাউনের। নাউন এবং বচন ভেদ মানে কি? সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়। হ্যাঁ, তো নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে বচন ভেদ দেখা যায়। হ্যাঁ, ক্ষেত্রে বচন ভেদ দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল এবং প্লুরাল থেকে সিঙ্গুলার রূপান্তর করা যায়। হ্যাঁ, রূপান্তর করা যায়, রূপান্তর করা যায়। তো এই বিষয়টা মাথায় রাখবে। এটা কোন ক্ষেত্রে বলতো? শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে। তো নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা আসলে কি একদম আশা করি অনেক ক্লিয়ার হয়ে গেছে। তোমরা একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল কেমন হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করব। যে আমরা কিছু এক্সাম্পল বা উদাহরণ দেখবো যে নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা কেমন হয়ে থাকে, তাই না? তো দেখো, বাম পাশে আমি সিঙ্গুলার ফর্ম বা এক বচনের রূপ লিখেছি, ডান পাশে আমি প্লুরাল ফর্ম বা বহু বচনের রূপ রেখেছি। তো তোমরা অনেকেই জানো, তাই না, যে নাম্বারের ক্ষেত্রে আমরা যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাই তাহলে ওই শব্দের শেষে বা ওই ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ করি। এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তোমরা আসলেই জানো, বাট তোমরা অনেকেই জানো না যে এস বা ইএস ছাড়া আর একটা জিনিস যুক্ত করা যায়। সেই জিনিসটা আসলে কি জানো? সেই জিনিসটা হচ্ছে আইইএস। এটাও কিন্তু অনেক সময় আমরা কি যুক্ত করতে দেখি, তাই না? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইইএস যুক্ত করেও প্লুরাল করা যায়। মাথায় রাখবে, এটার উদাহরণ আমি অবশ্যই দিচ্ছি। দেখো, আইইএস অনেক সময় যুক্ত করা হয়। হ্যাঁ, তোমরা জানো, অনেকে আবার
অনেকে নাই জানতে পারো যে আইইএস যোগ করেও প্লুরাল করা যায়। তোমরা এতদিন জানতে শুধুমাত্র সিঙ্গুলার যে সকল নাউন বা প্রোনাউন আছে সেগুলো শেষে এস অথবা ইএস যোগ করে প্লুরাল করা যায়, বাট তোমরা অনেকেই জানো না যে শেষে আইইএস যোগ করেও প্লুরাল করা যায়। সেই সকল উদাহরণ আমরা দেখবো। তো নাম্বারের ক্ষেত্রে কি হয় যে শেষে এস বা ইএস বা আইইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। হ্যাঁ, তো নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা। নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি কোন ফর্ম? থাকলে সেটি প্লুরাল ফর্ম, তাই না? ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো, আমরা উদাহরণের মাধ্যমে দেখব। তো নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি প্লুরাল ফর্ম। সেটি কোন ফর্ম বলতো? প্লুরাল ফর্ম। এটাই, তো এটা বারবার মুখস্থ করো। নাম্বারের ক্ষেত্রে খেয়াল রাখবে যে নাম্বারের ক্ষেত্রে শেষে এস বা ইএস বা আইইএস থাকলে সেটি প্লুরাল ফর্মে থাকে, এটা মাথায় রাখবে। আমরা কিছু উদাহরণ দেখবো। হ্যাঁ, আর যদি শেষে এস বা ইএস বা আইইএস না থাকে তাহলে সেটা কোন ফর্মে রয়েছে বলো তো? তাহলে সেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু বারবার মাথায় রাখবা। নাম্বার চেঞ্জ করা যায় কোনটার? সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করা যায়, প্লুরাল থেকে সিঙ্গুলার নাম্বার করা যায় শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের। আমরা পড়েছি, তাই না? তো দেখো, এটা তোমরা সহজেই জানো। এখানে কি হবে বলতো? হেডের প্লুরাল হচ্ছে ব্যাগস, তাই না? শেষে এস থাকবে। তো সেই কখন শেষে এস কখন ইএস এটা তোমরা জানো, বাট আইইএস এর রুলসটা অনেকে নাই জানতে পারো। আইইএস এর রুলসটা আমরা আজকে আলোচনা করবো। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো ব্যাগকে প্লুরাল করলে কি হচ্ছে? ব্যাগস হচ্ছে, তাই না? তো গেল। তারপর আমরা বয়কে প্লুরাল করি, বিও ওয়াই। তো বয়কে প্লুরাল করলে বয়েস হবে, তাই না? বাসকে প্লুরাল করলে কি হবে? বাসেস হবে। তো জানো ব্যাগ মানে ব্যাগ বা থলে, তাই না? বয় মানে বালু, ঠিক আছে? অর্থ বলে দিই। বাস মানে তো বাস, ঠিক আছে, জানো। তারপর বেবি মানে শিশু। তো প্রতিটা ওয়ার্ড বি দিয়া, তাই না? একটা বিষয় তোমরা মজার বিষয় লক্ষ্য করলাম, বি ওয়ার্ডটা আমার অনেক প্রিয়, কারণ আমার নাম তো বি দিয়ে শুরু, তাই না? বাঁধন শেখ মিজান, তাই না? আমার নাম তো বাঁধন। তো এই জন্য আমি এইটা দিছি, ঠিক আছে? এমনি আর কি, এমনি মনে রাখতে পারো। বি দিয়ে উদাহরণগুলো দিলে ভালো হয়, এই জন্য আমি এগুলো উদাহরণগুলো দিয়েছি। তো দেখো, আমি অর্থ তো বললাম, কোনটার অর্থ কি তোমরা অর্থ জানো, তারপরে বললাম। তো ব্যাগকে আমরা প্লুরাল করছি, শেষে একটা এস যোগ করে, তাই না? ব্যাগস হয়েছে। বয়কে প্লুরাল করছি, শেষে একটা এস যোগ করে, বয়েজ। বাসকে প্লুরাল করলাম, শেষে একটা ইএস যোগ করে। দেখো, বেবিকে আমরা প্লুরাল করলাম কিভাবে? BIES, তাই না? তো দেখো, এখানে কিন্তু একটা কমন পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, তাই না? যে কখন এস হচ্ছে, হ্যাঁ, কখনো শেষে এস যুক্ত হয়ে প্লুরাল করা হচ্ছে, কখনো ইএস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে, কখনো আইইএস যুক্ত করে প্লুরাল করা হচ্ছে, তাই না? আমরা বিভিন্ন পার্থক্য দেখলাম যে অনেক সময় শুধু এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, যে এই দুইটার ক্ষেত্রে, তাই না? ব্যাগ এবং বয়ের ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে সিঙ্গুলার থেকে। আর বাসের ক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। বেবি এর ক্ষেত্রে আইইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। তো প্রথমটা তোমরা পারবা কেন? কারণ এটা সাধারণ নিয়ম, তাই না? শেষে এস যোগ করে, সকল ওয়ার্ডের শেষে এস যোগ করে, সাধারণত এটা, তাই না? সাধারণত শেষে এস যোগ করে প্লুরাল করা হয় সিঙ্গুলার থেকে। নাম্বারের ক্ষেত্রে তো এটা হলো সাধারণ নিয়ম, একদম সাধারণত বলি আমরা এটাকে, তাই না? এটা হচ্ছে সাধারণ নিয়ম, একদম। এটা কোনো কঠিন কোনো নিয়ম না। হ্যাঁ, এটা হচ্ছে একদম সাধারণ নিয়ম যে শেষে এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় সিঙ্গুলার থেকে, তাই না? নাম্বারের ক্ষেত্রে এটা সাধারণ নিয়ম গেল। দ্বিতীয়টা কি তোমরা বলতে পারবে? তোমরা এটা জানো, অনেকে নাই জানতে পারো যে বয়কে কেন আমরা এস যুক্ত করে প্লুরাল করলাম, তাই না? সেটা আমরা পরে আলোচনা করবো। তো আমরা দ্বিতীয়টা আসি। ইএস যুক্ত করে প্লুরাল করা হয় কখন, তাই না? শেষের ওয়ার্ডটা, তাই না? এই সিঙ্গুলার ওয়ার্ডের শেষের উচ্চারণটা যদি স, চ, তাই না, এগুলোর মতো, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। তাও এটা আরেকটা নিয়ম, তাই না? বিশেষ নিয়ম আমরা এটাকে বলতে পারি। এই বাস থেকে বাসেস করা হয়েছে কিভাবে বলতো? বিশেষ নিয়ম। বিশেষ নিয়মে বাস থেকে বাসেস করা হয়েছে। কেন করা হয়েছে আমি বলেছি, তাই না? এখন তোমরা বলতে পারো যে ভাই, যে শেষে বয় এবং বেবি দুইটা শেষে ওয়াই আছে, তাই না? তো এটার ক্ষেত্রে বয়ের ক্ষেত্রে শুধু এস যোগ করে প্লুরাল করলেন, বেবি এর ক্ষেত্রে আইইএস যোগ করে প্লুরাল করলেন, কেন, তাই না? তো এইটা কেন হয় জানো? ওয়াই এর নিয়ম, ওয়াই এর নিয়ম এইটা। এইটাও নিচেরটাও ওয়াই এর নিয়ম, ঠিক আছে? এইটাও ওয়াই এর নিয়ম ফলো করে। ওয়াই এর নিয়মটা কি এখন আমরা জানবো। ওয়াই এর নিয়ম, সিঙ্গুলার ফর্মে থাকা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর নিয়ম প্রযোজ্য। তো শেষে ওয়াই থাকতে পারে। ওয়াই এর আগে কি কি থাকতে পারে? ওয়াই এর আগে দুটো জিনিস থাকতে পারে, একটা ভাওয়েল থাকতে পারে অথবা কনসোনেন্ট হতে পারে, তাই না? ওয়াই এর আগের যে লেটার সেটা একটা ভাওয়েল হতে পারে অথবা কনসোনেন্ট হতে পারে। তো সেইটার উপর ডিপেন্ড করে ওয়াই এর মধ্যে আবার দুইটা
কি রয়েছে, দুইটা শাখা রয়েছে বা শাখা নিয়ম রয়েছে, বা ওয়াই এর নিয়মের মধ্যে দুইটা নিয়ম আছে। মোট ওয়াই এর নিয়মের মধ্যে মোট কয়টা নিয়ম আছে? দুইটা নিয়ম আছে। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল তো জানোই এ ই আই ও ইউ থাকে, তাহলে ওয়াই এর শেষে শুধুমাত্র একটি এস যোগ করে ওই ওয়ার্ডকে প্লুরাল করা হয়। ওই যে যেটা দেখেছিলাম, তাই না? বলো তো এটার মানে প্রথমে যেটা বললাম যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে প্লুরাল করার নিয়ম কি? হ্যাঁ, সেক্ষেত্রে প্লুরাল যেমন আমরা এটার কিছু যেমন দিব। এটার উদাহরণটা এখানেই তোমরা খেয়াল করো। যেমন নিয়ম 1, এটা হ্যাঁ, এটা নিয়ম 1। ওয়াই এর নিয়মের মধ্যে তো টোটাল দুইটা নিয়ম আছে, তাই না? এটা হচ্ছে নিয়ম 1। ওয়াই এর নিয়মের মধ্যে ওয়াই এর নিয়ম 1। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা বলে দিছি, তাই না, যে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর শেষে শুধুমাত্র একটি এস যোগ করে ওয়ার্ডকে প্লুরাল করা হয়। যেটার একটা জ্বলন্ত উদাহরণ কি, বয় থেকে বয়েস। বয় থেকে কি বয়েস, দেখছো ওয়াই আছে। ওয়াই আছে এবং ওয়াই এর আগে কি আছে? ওয়াই এর পূর্বে একটি ভাওয়েল আছে। ও যেহেতু একটা ভাওয়েল, তাই না, তো কি করতে হবে? ওয়াই এর শেষে একটা এস যোগ করে প্লুরাল করা হয়। ভেরি সিম্পল গেল। টয় তেমনি ভাবে আরেকটা উদাহরণ কি বলতো, টয়। টয় মানে খেলনা, তাই না? তো টয় কে প্লুরাল করা এইভাবে টিও ওয়াই এস। কেন? কারণ ওয়াই এর আগে একটা ভাওয়েল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি হবে? তো ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইইএস লিখে ওই ওয়ার্ডকে প্লুরাল করা হয়। সেটা আমি লিখে দেখাবো এবং এক্সাম্পলও দিব। যেমন আমরা উদাহরণ দেখবো, তাই না? উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবা। যেমন তোমার ওই যে একটু আগে বললাম, তাই না, বেবি। বেবি থেকে বেবিস, এটাই মনে রাখবা। তো দেখো বেবি, বেবি হচ্ছে সিঙ্গুলার, তাই না? বেবি থেকে আমরা এটাকে যদি প্লুরাল করি কি হবে? বেবিস হবে, তাই না? এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সিঙ্গুলার এস, এস দিয়ে বুঝাই, আর এটা হচ্ছে তোমার কি প্লুরাল, পি দিয়ে বুঝাই। হ্যাঁ, এই হচ্ছে কথা। দেখো বেবি, বেবি এর এই ওয়ার্ডটা শেষে কি আছে? ওয়াই, তাই না? ওয়াই এর পূর্বে কি আছে? বি, মানে বি একটা কি কনসোনেন্ট না? তো যেহেতু এর পূর্বে কনসোনেন্ট আছে, ওয়াই এর পরিবর্তে আমাদের কি লেখা লাগবে? ওয়াই এর পরিবর্তে আইইএস লিখছি, বাকি অংশ অপরিবর্তিত। তো আশা করি বুঝতে পারছো এই ওয়াই এর রুলসটা। তো এইভাবে কিন্তু কি তোমার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। তো ভার্বের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকে তাহলে সেটা হয় প্লুরাল, এবং শেষে এস বা ইএস বা আইইএস যদি না থাকে তাহলে সেটা হয় সিঙ্গুলার। তো আমরা কনক্লুশন বা উপসংহারে আসি। উপসংহার বলতে তোমার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার কখন হয়, প্লুরাল কখন হয়, সেই বিষয়টার উপসংহারে যদি আসি, দেখো লিখে দিয়েছি। নাম্বারের ক্ষেত্রে কোন ওয়ার্ডের শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকে তাহলে সেটি প্লুরাল হয়, তাহলে সেটি কি হয়? প্লুরাল হয়। আর যদি ওই ওয়ার্ডের শেষে এস বা ইএস বা আইইএস না থাকে তাহলে সেটি সিঙ্গুলার হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর বিস্তারিত রুলস যখন নাম্বার পড়বো তখন জানতে পারবো। ওকে, ক্লিয়ার? এবার দেখো ভার্বের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টা বা ব্যতিক্রম, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রে কি হয় সাধারণত জানো কি? শেষে এস বা ইএস বা আইএএস থাকলে ওটা সিঙ্গুলার হয়। তাহলে নাম্বারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? নাম্বারের ক্ষেত্রে শেষে যদি এস বা ইএস বা আইএএস থাকে তাহলে সেটা প্লুরাল হয়। তো ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। ভার্বের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে যদি এস বা ইএস বা আইইএস থাকলে তাহলে ওটা কি হয়? সিঙ্গুলার হয়। তো দেখো এই যে, তাই না, প্লেস যেটা আমরা দেখলাম, তাই না, এটা কি সিঙ্গুলার ভার্ব। প্লেস এটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তারপর দেখো গোস, এটা সিঙ্গুলার ভার্ব। পাসেস, এটা সিঙ্গুলার ভার্ব। ট্রাইস, এটাও সিঙ্গুলার ভার্ব। অপরপক্ষে প্লে এর প্লুরাল ভার্ব, প্লেস এর অপরপক্ষে প্লেস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে প্লে, তাই না? তারপরে গোস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে গো। তারপরে পাসেস বা পাসেস, ঠিক আছে? তারপরে পাসেস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে পাস। তারপরে ট্রাইস এই ওয়ার্ডটার প্লুরাল ভার্ব হচ্ছে ট্রাই। একটা বিষয় খেয়াল রাখবা, তোমরা নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়ম, এখানেও কিন্তু সেই নিয়ম। ভার্বের ক্ষেত্রেও সিঙ্গুলার থেকে প্লুরাল করার সেই একই নিয়ম, অথবা প্লুরাল থেকে সিঙ্গুলার করার সেই একই নিয়ম। দেখছো যে এস আছে, মানে এস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে প্লুরাল থেকে, তাই না? তারপরে ইএস যোগ করে সিঙ্গুলার করা হয়েছে প্লুরাল থেকে। তারপরে এখানেও ইএস, ঠিক আছে? তারপর দেখো এখানে ট্রাইস আছে, দেখতে পাচ্ছ? এখানে কি আছে? ট্রাইস আছে। কেন ট্রাইস হলো? সেই আগের রুলস, তাই না? ওয়াই এর পূর্বে কি আছে? আর আছে। আর একটা কি কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি হয় বলতো? কনসোনেন্ট থাকলে ওই ওয়াই এর পরিবর্তে আইইএস লিখতে হয় সিঙ্গুলার করতে। তো উল্টে আর কি, আগে যা ছিল তাই, ওই একই রুলস ফলো করবে বাট উল্টে হয়ে গেছে।